বাধ্য হলে বুঝলাম না। আরে না, সেটা না। ফাতেমার অক্লান্ত পরিশ্রম এবং ডক্টরের সহযোগিতায় অবশেষে কিন্তু কিছুটা হলেও স্মৃতিশক্তি ফেরার পথে শেহজাদের স্মৃতিশক্তি যদি ফিরে আসে তাহলে তো খেলা জমে যাবে। রিশাদের বাহাদুরি একদম হাতের মুঠোয় চলে আসবে ফাতেমার। কি ঘটবে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বে? কবে আসবে 14 নম্বর পর্ব? সবার আগে কিভাবে দেখবেন 14 নম্বর পর্ব? সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই 13 নম্বর পর্বটি প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 13 নম্বর পর্বটি যারা এখনও দেখেননি, এখনই প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানিয়ে দিন দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 13 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো। আর্থিক সজীব ভাইয়া পরিচালিত এই নাটকটি কেমন? স্কুল গ্যাংয়ের চাইতে বেশি ভালো আছে নাকি স্কুল গ্যাংই বেস্ট ছিল? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন যে দুনিয়া টাকার গোলাম ইজ বেস্ট নাটক, এইরকম কিছু লিখে যাবেন। আর আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের প্রতিটি পর্বের জন্য কারা কারা অপেক্ষা করেন তাদের নামও কমেন্ট বক্সে দেখতে চাই। অবশ্যই ভিডিওর মূল কথা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের প্রতিটি পর্বের আপডেট সবার আগে পেতে চান অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমরা সপ্তাহে কিন্তু 3টি করে পর্বের আপডেট দেওয়ার চেষ্টা করবো। আপনারা যত দ্রুত সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব যত দ্রুত বাড়বে তত কিন্তু দ্রুতই আমরা বিভিন্ন পর্বের আপডেট নিয়ে আসার চেষ্টা করব। এখন আসি মেন কথায়, দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বে কি ঘটবে? গাইজ 14 নম্বর পর্বে আপনাদের জন্য সবচাইতে বড় আকর্ষণ কিন্তু আর্থিক সাজিব ভাইয়া অলরেডি অ্যালাউন্স করে দিয়েছে। আর্থিক সাজিব ভাইয়া কিন্তু বলে দিয়েছে 2-1 পর্বের মধ্যেই শেহজাদের স্মৃতি ফিরানো হবে। আর শেহজাদের স্মৃতি ফিরানোর বিষয়টা দেখার জন্যই তো দর্শকরা অধীর আগ্রহে টানটান উত্তেজনা নিয়ে বসে আছে। কিন্তু অলরেডি শেহজাদের স্মৃতি যখন ফিরে আসবে, কার্মা গ্রুপ নিজের দখলে আসবে, প্রিয়াকে নিজের মেয়ের স্বীকৃতি দিবে, ফাতেমাকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিবে, এই বিষয়গুলো দেখার জন্যই তো দর্শকরা অধীর আগ্রহে বসে আছে। সব কিছু মিলে সামনের পর্বগুলো হতে চলেছে অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট পর্ব। তারপর সেই পর্বের ধারাবাহিকতাই কিন্তু দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটিও হতে চলেছে আপনাদের জন্য অনেক স্পেশাল একটি পর্ব। সেই 14 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন শেহজাদের স্মৃতি ফিরানোর কিছু মর্মান্তিক মুহূর্ত কার্যক্রম পরিচালনা করা হবে 14 নম্বর পর্বটিতেই। আর এই দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি দেখার জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নাম কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর কাছে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলেই কিন্তু দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। আর গাইস 14 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সেটা বলার আগে আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে পরবর্তী যে কোনো পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। গাইস দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। শুটিং এডিটিং কালার প্রায় চলমান সব শেষের দিকে। তবে যদি টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে, প্রাঙ্কিং চ্যানেলে কিন্তু বিশেষ করে টেকনিক্যাল জনিত সমস্যার কারণে বেশ কিছু পর্বের ঝামেলা হয়েছে। বিশেষ করে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজেরই কয়েকটা পর্বের কিন্তু ঝামেলা হয়েছিল। তো আশা করছি টেকনিক্যাল যদি কোনো ইস্যু না থাকে, টেকনিক্যাল সমস্যা না থাকে, তাহলে ঠিক বৃহস্পতিবার দুপুর 12টায় পেয়ে যাবেন দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি। আশা করছি গাইজ বিষয়টি বোঝাতে পারছি। সো গাইজ মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। আর যতক্ষণ না আসে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি ততক্ষণ উপভোগ করুন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। আর আপনারা কি চান? ফাতেমা অতি দ্রুতই তার স্বামীর অধিকার পাক, প্রিয়া তার বাবাকে ফিরে পাক। কারণ প্রিয়া ছোট্ট মেয়েটি কিন্তু বারবার তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা কি চান? প্রিয়া তার বাবার ভালোবাসা দ্রুতই তার বাবার ভালোবাসার স্বীকৃতি পাক। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি চান শেহজাদের স্মৃতি দ্রুতই ফিরে আনা হোক তাহলে কমেন্ট বক্সে লিখুন শেহজাদের স্মৃতি ফিরানো হোক, এরকম কিছু লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সামনেতে আরও কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। দুনিয়া টাকার গোলাম নাটকের 12 নম্বর এপিসোডে আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন, যার কারণেই কিন্তু 13 নম্বর পর্বটি আর্থিক সাজিব ভাইয়া বলতে পারেন অনেক আপনাদের ইমোশন নিয়ে তৈরি করেছেন 13 নম্বর পর্বটি। কারণ 12 নম্বর পর্বটি মাত্র একদিনেই 1 কোটি মানুষ অর্থাৎ 10 লক্ষ মানুষ দেখে ফেলেছিল, কিন্তু 10 মিলিয়ন হয়ে গেছিলো একদিনেই। তো যাই হোক সব কিছু মিলেই কিন্তু দুনিয়া টাকার গোলামের 12 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং ছিল, যার কারণে 12 নম্বর পর্বটি কিন্তু এত জনপ্রিয় হয়ে উঠেছিল। 12 নম্বর পর্বে একজন সুন্দর কমেন্ট করেছেন, কে দুনিয়া টাকার গোলাম সপ্তাহে 3টা করে এপিসোড চান, প্রত্যেক নাটকের টাইম আর কি প্রত্যেক পর্বের টাইম দেওয়া হবে 40 মিনিট। তো দর্শকদের অনেক এরকম আশা আগ্রহ যে নাটকের টাইম যেন বাড়ানো হয়, নাটকের টাইম আরও একটু বাড়ানো হোক, 30-40 মিনিট করলে ভালো হয়, এরকম অনেক দর্শকই কমেন্ট করেন। তো আপনারা যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এই নাটকটি যে এত জনপ্রিয় হয়ে উঠেছে শুধু আপনাদের জন্যই কিন্তু। বাহ, দুনিয়া টাকার গোলাম কিন্তু অনেক অনেক প্রিয়। 1 থেকে 12 পর্যন্ত দেখছেন এমন মানুষ যাই হোক, 12 নম্বর পর্বটি দেখার পর 13 নম্বর পর্বটির জন্য অধীর আগ্রহে বসেছিলেন। অবশেষে 13 নম্বর পর্বটি আসছে, এখন 14 নম্বর পর্বটির জন্য অপেক্ষা করতেছেন। তো দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামে একটু কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 14 নম্বর পর্বটি কীভাবে দেখতে চান, কবে দেখতে চান, এরকম একটা সুন্দর কমেন্ট করুন। একজন কমেন্ট করেছেন এমডি আতিকুল ইসলাম, লেখছেন যে কে দুনিয়া টাকার গোলাম সপ্তাহে 3টি করে এপিসোড চাই, প্রত্যেক নাটকের টাইম বাড়ানো হোক, 40-45 মিনিট দেওয়া হোক। তো ওনারও একটাই চাওয়া যে নাটকের টাইম যেন একটু বাড়ানো হয়, 30-40 মিনিট করা যাক, এরকম অনেকেরই চাওয়া, শুধু ওনার চাওয়া বিষয়টা এরকম নয়, অনেকে এরকম কমেন্ট করেছেন যে দুনিয়া টাকার গোলামের পর্বগুলো একটু বাড়ানো হোক, যেহেতু এখন 27-28 মিনিট দিচ্ছে আর একটু বাড়ানো হোক, এরকমটাই অনেকে বলছিলেন আর কি। কেমন যেন দিন দিন দুনিয়া টাকার গোলাম নাটকটা গরিব ঘরে রাজপুত্রের মতো ফালতু হয়ে যাচ্ছে, আরও ভালো পারফরমেন্স চাই, এমডি তালহা কমেন্ট করেছেন। আসলে পারফরমেন্স আপনাদেরকে ভালো দেওয়ারই চেষ্টা করে প্র্যাঙ্কিং সবসময়। প্র্যাঙ্কিংয়ের নির্মিত নাটকগুলো সবসময় কিন্তু একটু আলাদা হয়, অন্য অন্য টিমের নাটকের থেকে প্র্যাঙ্কিংয়ের নাটক একটু আলাদা বলতে পারেন, অ্যাকশন টাইপের নাটক বলতে পারেন প্র্যাঙ্কিংয়ের। আরেকজন কমেন্ট করেছেন সামিউল সুমন কমেন্ট করেছেন, সাইমন FF1 কমেন্ট করেছেন দুনিয়া টাকার গোলাম এপিসোডগুলি 40 মিনিট করে দেওয়া হোক, কে একমত আছেন? অলরেডি ওনার কথার সঙ্গে সাই দিয়েছেন 157 জন। আচ্ছা, দুনিয়া টাকার গোলাম এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগে? এই দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্বের জন্য কারা কারা অপেক্ষা করেন তাদের নাম একটু কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন যে দুনিয়া টাকার গোলাম নাটকটি আমার কাছে ভালো লাগে, কে কোথা থেকে দেখেন নাটকটি, এমনকি এই নাটকের প্রতিটি পর্বের জন্য কারা কারা অপেক্ষা করেন তাদের নাম একটু কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। দুনিয়া টাকার গোলাম লিখবেন যে দুনিয়া টাকার গোলাম এপিসোড 14, দুনিয়া টাকার গোলাম এপিসোড 14 এরকম লিখবেন। আর যদি আপনার নাম পরবর্তী ভিডিওতে আপনার নাম পড়াতে চান, অবশ্যই কমেন্টটা সুন্দর করে লিখবেন, আপনার নাম, গ্রাম, জেলা সব কিছু সুন্দরভাবে লিখবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টও পড়া হবে। কমেন্ট করেছেন এমডি তহিদুল ইসলাম, আমার মতন কে চান গোলামের স্মৃতিশক্তি ফিরে আসুক খুব দ্রুত। অলরেডি কিন্তু আর্থিক সাজিব ভাইয়াও জানিয়ে